আলহামদুলিল্লাহ বৃষ্টি শুরু হয়ে গেল আর আশামণি এদিকে ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন আকাশের আবহাওয়াটা ঠিক লাগছে না, ডিস্টার্ব। তো গত কয়েকদিন ধরে আমি দেখতেছি এরকম প্রবলেম, আকাশের আবহাওয়া ঠিক নাই, রোদ ভালো করে হচ্ছে না, তারপর হচ্ছে বৃষ্টি আসার আশঙ্কা দেখা দিচ্ছিল, কিন্তু বৃষ্টি আর হচ্ছিল না। প্রচণ্ড বাতাস, আকাশ মেঘলা, মানে বৃষ্টি হওয়ার মতোই মনে হচ্ছে বুঝি বৃষ্টি হবে রাতে সকালে যে কোনো সময়, কিন্তু বৃষ্টি আর হয়নি। তবে আজকে হচ্ছে দেখা যাচ্ছে যে আকাশটা প্রচুর মেঘলা, বাতাস, তারপর হচ্ছে শীতল বাতাস, ঠান্ডা লাগতেছে, মনে হয় যে বৃষ্টি আসবে। আর আকাশটা ডাকাডাকিও করতেছে। তো বৃষ্টি হলে ভালোই হয়। রমজান মাস, রহমতের মাস, ওলা যদি একটু রহমত করে তাহলে ভালোই হবে। ফসলগুলোর জন্য, কৃষিকাজ যারা করছেন তাদের জন্য অনেক উপকৃত হবে। আমাদেরও ধান আছে, ভুট্টা আছে, এগুলোতে হচ্ছে বৃষ্টির পানি পাইলে অনেক ভালো হবে। তো যাই হোক, বৃষ্টি আসলে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ বৃষ্টি শুরু হয়ে গেল আর আশামণি এদিকে ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত, ঝাড়ু দিচ্ছে। নাহলে এই যে বাঁশ পাতাগুলো পানি পড়লে আবার খুব মানে বসে যায়, পরে ঝাড়ু দিতে খুব সমস্যা হয়। তো এই যে বৃষ্টি পড়া শুরু হলো। তো আমাদের গাভীন গরুটাকে ঘরে তুললো, কেননা এই সময় হচ্ছে বাইরে কোনো গরু ছাগল বা যে কোনো প্রাণী বাইরে থাকা যায় না। আকাশে বিদ্যুৎ চমকায়, শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, কাজেই বাইরে রাখা যায় না। ছাগলগুলো ঘরত, তো আমাদের ছাগলগুলো হচ্ছে ছাগলের ঘরে, ওইখানে সমস্যা নাই। আর গরুটা বাইরে বাঁধি, এই জন্য গরুটা ঘরে তুললো। তো রোজার মাস, রমজান মাস, রহমতের মাস, এই জন্য আল্লাহ তাআলার রহমত দেখেন। যাক আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আমাদের ধান এবং ভুট্টাগুলোর খুব ভালো উপকার হবে। চারিদিকে দেখেন আকাশটা মেঘলা, তারপর হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে গর্জন দিচ্ছে। তো কার কার এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় আজকে বৃষ্টি শুরু হলো কয়েকদিনের অপেক্ষার পর। ছাগলের ঘরে ছাগলগুলো তুললো, দেখেন সবগুলো ছাগলই এইখানে। আর উপরে যেহেতু চালা আছে কাজেই এখানে সমস্যা নাই, কিন্তু ছাগলগুলোকে প্রচুর ঠান্ডা লাগবে, বাতাস অনেক। তো যাই হোক, এখন ঠান্ডা লাগলেও সমস্যা নাই, কেননা গরমকাল। সবগুলো ছাগলে এইখানে আছে দেখেন। আর ছাগলে হচ্ছে খাঁচা ভর্তি করে ঘাস দিয়ে দিছে, এখানে খাবে। তো পিচ্চু বাচ্চাগুলোও কিন্তু এখানে দেখেন, পিচ্চু বাচ্চাগুলো সব ছাগলই এইখানে। তো এই হচ্ছে আমার ছোট্ট খামার। সব প্রতিদিন আমার ছোট্ট খামারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন ধন্যবাদ, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চেষ্টা করবেন পাশে থাকার। তো এই সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে বা প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি আশা রাখি আপনাদের মাঝে যে আপনারা হচ্ছে আমাকে সাপোর্ট করেন, বেশি বেশি করে পাশে থাকেন এবং কাজের উৎসাহ দিবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কোথায় ভুল হচ্ছে কি না সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমারও উপকার হবে। আমিও হচ্ছে ভুলগুলো বুঝতে পারবো, ধরতে পারবো এবং শুধরানোর টাইম পাবো। আর আপনাদের কাছেও হচ্ছে এটা অনুরোধ রইল। তো আশা করি আপনারা পাশে থাকবেন এবং
সব সময় সাপোর্ট করবেন। এদিকে দেখেন মানুষের ভার্জিনা তামাক এগুলা কিন্তু ভিজে যাবে, এগুলা সময়ের অভাবে পারলো না, কেননা সকাল থেকেই আজকে আকাশটা এরকম অবস্থা। দেখেন সকাল সকালেই শুরু হয়ে গেল, তো মানে হুট করে আর কি, হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেল, হুট করে বাতাস এবং তাড়াতাড়ি বৃষ্টি। যাই হোক ভালোই লাগলো, গত কয়েকদিনের অপেক্ষার পর আজকে বৃষ্টি হইলো। তো এদিকে হচ্ছে আমি তো মানে জোরে হাঁটতে পারি না বা দৌড়াতে পারি না, কিন্তু আটকে গেলাম ছাগলের ঘরের সামনে এসে। এখন যদি আমি রুমে যাইতে চাই, বাড়িতে যাইতে চাই, তাহলে কিন্তু ভিজে যাব, কাজেই আমাকে এইখানে থাকতে হচ্ছে, অথবা বলতে হবে যে আমার জন্য একটা ছাতা নিয়ে আসার জন্য। অনেক দিন পর আজকে বৃষ্টি হচ্ছে, অনেক দিন পর বৃষ্টি দেখতে পাচ্ছি। তো আমাদের বাড়ির কিন্তু মানে প্রচুর ধুলা চতুর্দিকে, তো এই ধুলাগুলো এখন বসে যাবে। দেখেন বৃষ্টি পড়তেছে, বাতাসও আছে অনেক।